তা আমি আপনাদের কাছে বলি, আমরা তো শরৎকালে দুর্গাপূজাকেই দুর্গাপূজা বলে মানি, বসন্তকালের দুর্গাপুজোকে দুর্গাপূজা বলে মানি না। কিন্তু মনে রাখবেন, দুর্গাপুজো আসল হলো বসন্তকালীন দুর্গাপুজো, যাকে বলা হয় বাসন্তী পূজা। মার্চ মাসের 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, 19 তারিখে প্রতিপদ পড়বে, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। মার্চের 19 তারিখ থেকে শুরু হবে, কলস স্থাপন হবে 19 তারিখ প্রতিপদের দিন, আর ষষ্ঠী হবে 24শে মার্চ, সপ্তমী 25শে মার্চ, 26শে মার্চ অষ্টমী, 27শে মার্চ নবমী। আবার ভাগ্যগুণে 27শে মার্চ রামনবমী। এই রামনবমী আর মা দুর্গার মহানবমী একই যোগ। এখানে দেখুন, এখানে হরিতত্ত্ব মানে বিষ্ণু তত্ত্ব আর শক্তি তত্ত্বের মিলন হয়ে যাচ্ছে। আমরা যারা দ্বন্দ্ব করি, কখনো দ্বন্দ্ব করা উচিত নয়। যার নামে ভক্তি আসে তার নাম করবেন, দেবদেবীকে শ্রদ্ধা করবেন, আশীর্বাদ পাবেন। সবাইকে বলে রাখি, এবছর সন্ধি পূজা হবে অষ্টমীর দিন। কবে অষ্টমী হচ্ছে? 26 তারিখ। 26 তারিখ খুব সাবধানে সবাই মনে থাকবেন। 26 তারিখ দুপুর 2টো থেকে 3টে, এই সময়টা সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ মানে কি? অষ্টমী ছাড়বে, অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিটকে বলে, মিলে 48 মিনিটটাকে বলে সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। এই বছরে বিরাট যোগ রয়েছে, তাই বলি এই সময়ে কেউ বাড়ির বাইরে অযথা ঘুরে বেড়াবেন না। এই সময় বেশি করে রামের জয়গান গাইতে পারেন সেদিন রামনবমী ভেবে, হ্যাঁ। আর আপনারা বাড়িতে মা দুর্গার আরাধনা করবেন, তাতে আপনাদের কল্যাণ হবে। প্রেম সে বলুন রাধা রানী কি, জগৎজননী মা কি। রাজা সুরথ প্রথম এই দুর্গাপূজা করে। নিজের আত্মীয় পরিজনদের কাছে আঘাত পেয়ে রাজ্য জবনদের আক্রমণে ত্যাগ করে বনে যায়। মেধা ঋষি তাকে বলে, মহামায়ার ইচ্ছাতেই মায়ার সংসারে সবাই দুঃখ পায়, তুমি মহামায়ার উপাসনা করো। ওই আশ্রমে সুরথ রাজা এবং একজন বৈশ্য, তারা দুজন, মেধাবী নামে এক বৈশ্য, তারা দুজন মা দুর্গার পূজা করে এবং তাদের দুজনের দুঃখ দূর হয়, আবার রাজ্য ফিরে পায়। তাই মা দুর্গার পূজা সেই থেকে সুরথ রাজার হাত ধরে শুরু হয়ে যায়। আর রামচন্দ্র শরৎকালে দুর্গা পূজা করেছিল, তাকে অকাল বোধন বলে। শরৎকালে দেবতারা ঘুমায়, তাহলে ঘুমন্ত মাকে জাগিয়ে রাবণ উদ্ধারের জন্য পূজা করেছিলেন রাম, তাই তাকে বলে অকাল বোধন, অসময়ে পূজা। নিতাই গৌর হরি বল। কালের চক্রে আসল দুর্গাপুজো যেটা বাসন্তী পূজা, সেটা লোপ পেয়ে যাচ্ছে। শরৎকালে দুর্গাপূজার মাহাত্ম্যটা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনাদেরকে বলি, দুটি দুর্গাপূজা, দুটোর মাহাত্ম্য আছে। মায়ের এখানে পূজা করা হয়, নবরূপের পূজা করা হয়। শ্রী শ্রী চণ্ডী দুর্গা সপ্তশতীতে এর ব্যাখ্যা পাওয়া যায়। আপনারা সবাই মিলে নবরাত্রিতে দুর্গার আরাধনা করবেন, আর নবমীর দিন যে হচ্ছে সেই নবমীর দিনে রামের আরাধনা করবেন। সকল অসাধ্য সাধন হবে, কৃপা পাবেন। আজকাল আমরা অনেক জায়গায় কীর্তনে যাই, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্থানে স্থানে, থানায় থানায়, কিন্তু গিয়ে যা দেখি তাতে আমাদের বড় কষ্ট হয়। এই ঝাড়খণ্ডে এসে আমাদের বড় আনন্দ হচ্ছে। যদিও আমার জন্মস্থান বীরভূমে, পশ্চিমবঙ্গে, কিন্তু তবু আমি বলবো সংস্কার সংস্কৃতিতে এই ঝাড়খণ্ড আমার চোখে অনেকটা এগিয়ে আছে। তার কারণই হলো, আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে গিয়ে দেখতে পাচ্ছি যে স্বার্থের জন্য মানুষ ধর্মকে বিক্রি করে দিচ্ছে। পেটে যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। 1 কোটি টাকা, 10 কোটি টাকা উপহার পেলেও নিজের পিতাকে হত্যা করা যায় না। একটা পশু জানে না ধর্ম, একটা ছাগল জানে কে তার মা কে তার বোন, ছাগল জানে না। ওই জন্য আমি বলি পাঠা, বলি না কেন? ও তো জানে না কে মা কে বোন, সে বড় হয়ে চেনে না। কিন্তু আমরা চিনি কে মা
কে বোন, কে গুরু, কে প্রভু, কে চিনিয়েছে? ধর্ম। ধর্ম গণ্ডিটা করেছে, তাই ধর্মের যে মান দেয় তার জয় জয় হয়। আর স্বার্থের জন্য যাদেরকে দেখছি আমরা চোখের সামনে ধর্ম জলাঞ্জলি দিতে, ধর্ম বিক্রি করে দিতে, তাদেরকে আমার মানুষ বলতে ইচ্ছা করে না। কারণ শাস্ত্রে বলা হচ্ছে ধর্মবোধ যার নাই, যে ধর্মপ্রাণ নয়, যে সনাতনী হিসেবে গর্ববোধ করে না, সে একটা পশুর সমান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যুগ অবতার। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ভরদ্রাজ গোত্রে মিশ্র ব্রাহ্মণ হয়ে জন্ম নিয়ে, মিশ্র পিতার নাম জগন্নাথ মিশ্র, আর গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কি? আসল নাম, আধার কার্ডের নামটা বলুন, কে জানে? হ্যাঁ, নিমাই নয়, গৌরাঙ্গ নয়, চৈতন্য নয়, বিশ্বম্ভর মিশ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলি বিশ্বম্ভর দ্বিজ বড়, যুগধর্ম পালো, বন্দে জগৎ প্রিয় করো, করুণাবতার। করুণার অবতার গৌরাঙ্গের আমরা জয় দেব। প্রেম সে বলুন, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। গৌরে লোরে আমাদের সোনার হরি হরি নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, থেকে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। নিতাই গৌর জগ মাঝে হরি নাম বিলায়, নিতাই গৌরী জগ মাঝে হরি নাম বিলায়। গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায়, হরি হরি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের সোনার নদিয়ায়, বলুন উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে। বলুন প্রেম সে রাধা রানী কি জয় পঞ্চতত্ত্ব কি? জয়। যে পঞ্চতত্ত্ব আমাদের পথ দেখিয়েছে, সেই পঞ্চতত্ত্ব হরি বল বিচার করলে পাই প্রত্যেকেই
ব্রাহ্মণ কুলের সন্তান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জগৎ গুরু, বিশ্বগুরু ভারতবর্ষে যখন শত্রুর আক্রমণ হয়েছে, যতবার ব্রাহ্মণরা বলিদান দিয়েছে ততবার অন্য কেউ বলিদান দেয়নি। যারা ব্রাহ্মণ বিদ্বেষী কথা বলেন তারা ইতিহাস পড়ুন। যখন বৌদ্ধদের সঙ্গে সনাতনীদের যুদ্ধ হয়, সব থেকে বেশি প্রাণ ব্রাহ্মণরা দেয়। কাশ্মীরে যখন অত্যাচার শুরু হয়, লাখ লাখ কাশ্মীরি পণ্ডিত রক্ত দিয়ে ধর্মের মান রেখে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বেদোক্ত ব্রাহ্মণ জগতের সবার বন্দনীয় হয়। তাই এটা আমাদের কর্তব্য থাকবে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সদাচারী হয়ে থাকব, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করব, সদাচারী হয়ে থাকব। ব্রাহ্মণের পৈতেই 9টা সুতো থাকে, যা ব্রাহ্মণের পৈতের ব্রাহ্মণের 9টি গুণকে বোঝায়। সম দম তপ শৌচ ক্ষান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম। এই হলো 9টি গুণ। এই গুণ যেন আমরা ধরে রাখতে পারি। আমরা সদাচারী থাকলে সমাজ সুন্দর থাকবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য থাকবে আমরা যেন সদাচারী হয়ে থাকি, আমরা ধর্মকে ধরে থাকি, আমরা যেন আমাদের সংস্কারকে মাথার উপরে নিয়ে বাঁচি। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। হরি বল। গতকাল সারানিশি রাসলীলার আনন্দে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছে বলে সুখের বিলাসে আছেন ভক্ত ভগবান, শয়নে আছে, ঘুমিয়ে আছে। এবার আমাদের দায়িত্ব, কালকে যারা যুগল করেছি তাদেরই দায়িত্ব নিত্য লীলায় যুগলকে জাগিয়ে রাখতে হবে। চৈতন্য মহাপ্রভু ঘুমাচ্ছেন, কিন্তু গদাধর প্রভু যিনি গৌরাঙ্গের বামে ছিলেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু সুখের নিদ্রায় আছে, তাই জাগাতে পারছে না। ভালোবাসি ভালোবাসি বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা অনুভব, প্রেম হচ্ছে অনুভব। কিমা সকাল যদি 8টা বাজে আর কর্তা যদি ঘুম থেকে না ওঠে, মায়েদের ডাকটা তখন আর ভালো থাকে? যে 6টায় ওঠে সে যদি 8টায় ওঠে, কি বলে, কই গো ওঠো, ঘুম ভাঙছেই না। আর যদি 8টা 10টা হয়, তাহলে সুরটা বদলে যায়। মরণ পড়ে পড়ে ঘুমিয়েই থাকে, হাট বাজার সব গুটিয়ে গেল, ওঠো, টোন বেড়ে গেল। আর যদি 12টা করে দেয় উঠতে, তাহলে বুঝতে পারছেন কি হবে? 1 ঘটি জল এনে বলবে উঠবো না, মুখটাতে জল ঢুল। জয় রাধে। সবার নয়, তবে এমনও দেখা যায় সেবাবোধ কলির মানুষের একেবারেই নাই, খুব কম। কিন্তু দেখুন, স্বয়ং মহাপ্রভু ঘুমাচ্ছে, তাই মহাপ্রভুকে জাগাতে পারছে না। গঙ্গা জল পাত্রে ভরে চরণতলে বসে কাঁদছে যে প্রভু উঠবে আর আমি পদ সেবা করব। তা যখন চরণতলে বসে আছে, গদাধর প্রভু মহাপ্রভুকে দেখে কাঁদছেন, আর তার চোখের জল যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পড়েছে, ভক্তের নয়ন বাড়ি যখন অঞ্জলি রূপে ভগবানের চরণে যায়, তখন কি আর ভগবান স্থির থাকতে পারে? গৌরাঙ্গ মহাপ্রভু উঠে বসলেন আর প্রিয় গদাধরকে বুকে জড়িয়ে ধরলেন। হরি বল। হ্যাঁ, আজকে কি আনন্দ মহাপ্রভুর মনে। সহজই নিজ ভাবে গদ গদ অন্তর, সহচরি নিজ ভাবে গদ গদ
তহি পুন দ্বিতীয় বিভাগ। আহা মরি রে তহি পুন দ্বিতীয় দিভা। দেখো আনন্দ ধরে না, প্রভুরে আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না। ওরে আনন্দময় মহাপ্রভুরে আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না। আহা আনন্দময় মহাপ্রভু প্রিয় গদা ধরে পক্ষে ধরে আনন্দময় মহাপ্রভু গৌর হে গৌর হে গৌর হে গৌর হে আনন্দ ধরে না তহি পুন দ্বিতীয় দিভা। গদাধরকে জড়িয়ে ধরেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচজনকে গৌরাঙ্গ, নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত, শ্রীবাস। তা গদাধরকে জড়িয়ে ধরলেন কেন? কারণ গদাধর হলেন কলিকালের রাধারানীর স্বরূপ। রাধারানীর তিন মাধুর্য, ভাব মাধুর্য, প্রেম মাধুর্য, স্বরূপ মাধুর্য। রাধারানীর ভাব আর প্রেম কৃষ্ণ ভগবান ধার নিয়ে কৃষ্ণই গৌর হয়ে এলেন, আর রাধারানী নিজের স্বরূপ নিয়ে গদাধর রূপে এলেন। তাই গদাধরকে বুকে জড়িয়ে ধরে বলে, বলো বলো রাধে, গতকাল নিশীতে তুমি কৃষ্ণ সেবা দিতে পেরেছো তো? তোমার সেবা দিতে কোনো বিঘ্ন ঘটেনি তো? গদাধর প্রভু বলে, আমি তোমার রায় আর তুমি আমার শ্যাম, তা তো কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে তা না, তো কেউ জানে না কেউ চেনে না, আমি তোমার রায় কিশোরী, কেউ চেনে না, আমি তোমার রাই কিশোরী, কেউ জানে না কেউ চেনে না, তুমি বাঁকা কেউ বংশীধারী, জানে না কেউ চেনে না, তুমি বাঁকা বংশীধারী, কেউ জানে না কেউ চেনে না। আমি যে তোমার রাধা, তুমি যে আমার শ্যাম, তা তো কেউ জানে না। যার আঙিনাতে রাস উৎসব হয়েছে সেই অদ্বৈত ঠাকুর দূর থেকে চিৎকার করে বললেন, প্রভু আর কেউ চিনুক আর নাই চিনুক, আমি চিনি আমি জানি, আমি চিনি আমি জানি, আমি চিনি আমি জানি, প্রভু আমি চিনি আমি জানি, তুমি বাঁকা নীল মণি, আমি চিনি আমি জানি, তুমি বাঁকা নীল মণি, আমি চিনি আমি জানি, তুমি বাঁকা নীলমণি, আমি চিনি আমি জানি। আর তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি আমি জানি, তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি আমি জানি। ভক্তের সঙ্গে ভগবান যতক্ষণ থাকে ভগবানের আনন্দ হয়। যেমন ভগবানকে পেলে ভক্তের আনন্দ হয়, তেমনি ভক্তকে পেয়ে ভগবানেরও আনন্দ হয়। যেখানে রাম মন্দির আছে কিন্তু কাছে কোথাও হনুমানের মন্দির নাই, রামচন্দ্র যতই পূর্ণ ব্রহ্ম সনাতন হোক তবুও যেন অসম্পূর্ণ হয়ে যায়। কে? ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ হয়। জয় রাধে। বলুন ভগবানের বাবা মায়ের নাম কি? বলুন ভগবানের বাবা মায়ের নাম কি? ও যশোদা আর নন্দ বাবা। কে বলে দেবকী আর বসুদেব। কিন্তু আমি বলছি ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই নাম রাখে মোর বাঞ্ছা কল্পতরু। কে? ভক্ত মাতা, ভক্ত পিতা। আরে বাবা, যশোদা বলুন, নন্দ বাবা বলুন, তারাও তো ছিল ভক্ত। পূর্বজন্মের ধরা, এই যার প্রেমে কৃষ্ণ দিল ধরা, সেই ধরা হলো যশোদা। যশোদা হয়ে জন্ম নিয়ে কৃষ্ণ ধনী হয়ে জগতে মাতৃ পরিচয়ে ধন্য হলো তারা। নিতাই গৌর হরি বল। পিতামাতার পরিচয়ে ধন্য হলো তারা। তাই ভক্তের মহিমা। হ্যাঁ, যুগে যুগে ভগবানের শত্রু যারা হয়, অন্তরে রাখুন বাসনা, তারা কেউ শত্রু নয়, তারাও ভগবানের পরম ভক্ত হয়। সবই লীলা, সবই লীলা। বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয় বিজয়, পরম বিষ্ণু ভক্ত।
সনকাদি ব্রাহ্মণগণের অভিশাপে অভিশপ্ত হয়। সনকাদি ঋষিগণ এসেছে ভগবানের সঙ্গে দেখা করতে, দরজার দারোয়ান জয় আর বিজয় বাধা দেয়, বলে প্রভু এখন মা লক্ষ্মীর সঙ্গে বিরাজ করছেন, আপনারা যেতে পারবেন না। সনকাদি ঋষিগণ হলেন ব্রহ্মার মানস পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চারজন। তারা শিশুর মতি নিয়ে থাকতো, তারা বস্ত্র পরতো না। তাদেরকে যখন বাধা দিয়েছে, তারা অভিশাপ দিয়েছে যে ভগবানের থেকে আমাদেরকে দূরে রাখবি, হরি বিমুখ করবি, এত বড় স্পর্ধা, যা তোরা হরি বিমুখ হয়ে যা, ভগবানের সঙ্গ ছেড়ে ধরাধামে যা। অভিশাপ পেয়ে তারা গেল প্রভুর কাছে। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। পতিত পাবন তুমি, পতিত ধম আমি, পতিত পাবন তুমি, পতিত অধম আমি। নিরন্তর এ বাসনা, নিরন্তর যে বাসনা আছে হৃদয়ে আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। যুগে যুগে নিতাই গৌর হরি হরি তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। আমার প্রভু গো, প্রভু নিজের কর্ম করতে গিয়ে অভিশপ্ত হলাম সনকাদি ঋষিগণের কাছে। তোমার সঙ্গ ছেড়ে ধরাধামে যেতে হবে, তুমি করো উপায়। ভগবান বললেন অভিশাপ যখন পেয়েছে অভিশাপের ফল পেতে হবে। এই জন্য আমি হরিবাসরে বলি, কাউকে এক থালা অন্ন দিতে না পারি, কখনো অন্ন থালাটা কেড়ে নেওয়ার ব্যবস্থা যেন না করি, কারোর সাহায্য না করতে পারি, কারোর ক্ষতির চিন্তা যেন না করি। কারণ পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়, আর কারোর চোখের জল, কারোর দীর্ঘশ্বাসে সুখের সংসার বিষের নরকের হয়। ধরাধামে যখন যাবে, বলো ভক্ত যেথায় যায় সেথায় তো আমাকেও যেতে হয়। আমার শত্রু হবে না আমার বন্ধু হবে। বলে প্রভু এ তোমার কেমন কথা, তোমার শত্রু হব এ কথা স্বপ্নেও ভাবি না। বলে লীলা কারণে আমাকে যখন ধরাধামে যেতে হবে, তখন আমার শত্রুও তো কাউকে হতে হবে। এটাই তো ভবের লীলা, কেউ বন্ধু কেউ শত্রু, এই নিয়েই তো খেলা। যদি আমার শত্রু হও তাহলে 3 যুগে উদ্ধার পাবে, আর যদি আমার সঙ্গে মিত্রতা করতে চাও তাহলে যুগ যুগ লেগে যাবে, বহু যুগ লেগে যাবে। বলে যদি শত্রুতা করে 3 যুগ পরে আবার তোমার লীলায় ফিরে আসতে পারি,
তাহলে আমরা শত্রুই হব। এই ভগবানের পরম ভক্ত জয় বিজয় যুগে যুগে শত্রু হয়ে জন্ম নেয়। সত্য যুগে তারাই কশ্যপ মুনির পুত্র দিতির গর্ভে জন্মানো সন্তান হিরণাক্ষ হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই রাবণ কুম্ভকর্ণ। দাপর যুগে তারাই শিশুপাল দন্তবক্র। আর চৈতন্য চরিতামৃতের ভাষায় তারাও কলিকালে এসে জগায় মাধায় হয়। নিতাই গৌর হরি হরি। হরি 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 বল। তাহলে ভক্ত ভগবানের লীলা কে বোঝে এই খেলা? হ্যাঁ, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। ওগো দয়াময়, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। নিসা নিসা নিদা পা মা পা গা মা পা। রাগ পটদ্বীপ। নিসা নিসা নিদা পা মা পা গা মা পা। গা মা পা সা নি সা দা পা মা পা গা। গা গা মা পা সা নি রে নি দা পা মা পা গা। গা মা পা নি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে তুমি না চেনালে নিতাই পরে গৌর হরি বল। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে। তুমি আমায় চেনার নয়ন দিয়েছো তাই আমি চিনতে পেরেছি। তুমি যদি কৃপা না করো অধরা হরি তোমায় কে ধরিতে পারে। কে ধরিতে পারে অধরা হরি তোমায় কে ধরিতে পারে। অধরা হরি তোমায় কে ধরিতে পারে। অধরা হরি তোমায় কে ধরিতে পারে। তুমি কৃপা করো যারে সেই তো তোমায় হৃদয়ে ধরিতে পারে। তুমি যে ব্রজের বংশীধারী আর তুমি যে রাধা ঠাকুরানী এটা কেউ না চিনুক আমি চিনি আমি জানি। আহা, আজ ভক্ত ভগবানের মিলন বড় আনন্দের সময়। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন বেশি হয়। এবার নিত্যলীলায় ফিরে যেতে হবে। একসঙ্গে থাকলে হবে? কর্ম প্রত্যেককেই করতে হবে, কর্ম করতেই হবে আসা। নররূপে যখন ভগবান এসেছেন, কখনো রাম কখনো কৃষ্ণ কখনো চৈতন্য রূপে, প্রত্যেকে কর্মকে শিরে ধারণ করেছেন। যদ করসি যদাসনাসি যজ্জুহসি তদাসি যদ যদ তপস্যসি কন্তে তৎকুরুষ মদ অর্পণম। এটাই তো ভবে শিক্ষা। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা। তিতা কালমে কুলে খাড়া নিম পাতা খেতে বাজে কিন্তু কাজে। আর ফুচকা দেখতে গোল কিন্তু খেলেই গন্ডগোল। খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো গীতা। যদ করো হোয়াট এভার ইউ ডু,
যদাসনাসি যজ্জুহোসি তদাসি যৎ, whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings unto me. আপনারা এখানে হরি কথা শুনছেন, জানেন একটা কথা মনে পড়ে গেল। মাস চারেক আগে আমরা ইউনাইটেড কিংডমে কীর্তনে ছিলাম, লন্ডনে লেস্টারে। তা যে বিদেশিরা আমাদেরকে 250 বছর শাসন করেছে, তারা আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে হরি কথা শোনার জন্য আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এখন তো বিশ্বের সবাই জানে যে ভারত এখনো আসল ধনে ধনী, আধ্যাত্মিকতার পীঠস্থান ভারতবর্ষ। যীশু খ্রিস্ট পর্যন্ত কাশ্মীরে এসে সাধনা করেছিলেন। জেসাস ইন ইন্ডিয়া লিখবেন, ইউটিউবে থিসিস থিওরিগুলো বেরিয়ে আসবে। তাহলে যে ধর্মের মানুষ সব থেকে বেশি, তাদের ইষ্টদেব এখানে গড়াগড়ি দিয়েছে। জয় রাধে। ভারত এখনো বিশ্বগুরু, সবাই জানে, সবাই মানে। তাই এখনো এই আমাদের মতো অধমগুলোকে নিয়ে যাওয়ার জন্য তারা কত আয়োজন করেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই দেশের মানুষ কেউ বাঙালি, কেউ অবাঙালি মানে নন বেঙ্গলি, কেউ বিদেশি মানে ব্রিটিশ। তারা তো আমাদের এই কীর্তনের পদ, ভাষা, তাল কিছুই বোঝে না। তাহলে আমাদেরকে নিয়ে যায় কেন? হ্যাঁ, আমরা যে কথাই বলি, কথার অর্থ যদি একটু ইংলিশে তাদের কাছে তুলে ধরি, তারা বড় আনন্দ পায়। আর হরি কথা তারা এত ভালোবাসে, হরি কথার প্রতি শ্রদ্ধা জানাতে তারা হাত জোর করে বসে, কখনো চোখের জল ফেলে, কখনো দুহাত তুলে কীর্তন করে। এ দৃশ্য চোখে না দেখলে বোঝা বড় দায়। নিতাই গৌর হরি হরি বল। বেশিরভাগ জন সংস্কৃত বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলাও বোঝে না, কিন্তু তারা হরি কথার আয়োজন করে, এই বাঙালি গায়কদেরকে নিয়ে যায়। এটাই তো বড় আনন্দের কথা। আমরা যখন সেখানে যাই, হিথ্রো এয়ারপোর্টে আমাদেরকে যখন বরণ করছে, বলছে আপনারা গৌরাঙ্গের নিত্যানন্দের মাটি থেকে এসেছেন, আপনাদের চরণ পড়েছে, এটাই আমাদের সৌভাগ্য। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাহলে যে কথা বলছি মা, হরি বল, হরি বল, হরি বল। ভক্তকে নিয়ে ভগবানের আনন্দ হয়, ভগবানকে নিয়ে ভক্তের আনন্দ হয়। এটাই তো আসল কথা। তুমি যে কাজ করো, কর্ম করতেই ভবে এসেছো, কর্ম করো। কি মা, কেউ লাঙল নিয়ে মাঠে যাবে, চাষি যদি চাষ না করে আমরা খাবো কি? কি বাবা, তাহলে ওটাও কর্ম। কেউ নোংরা মল মূত্র পরিষ্কার করবে, আবর্জনা যদি পরিষ্কার না হয় সুন্দর পৃথিবী থাকবে কি করে? তাহলে ওটাও কর্ম। কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ কম্পিউটারে বসবে, কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দেবে, কেউ খুন্তি নাড়বে। যার যা কাজ করবে, প্রত্যেককে কর্ম করতে হবে, কিন্তু কর্মের মাঝে প্রত্যেকে হরি স্মরণে রাখবে। তাহলে যে কর্মই করো, যদি আলাদা সময় নাও পাও, ওই কর্মটাই হরি স্মরণে কর্ম হলে কর্মটাই ধর্ম হবে। নিতাই গৌর হরি হরি। গীতার কর্মযোগে বলা হলো কর্মই ধর্ম। কি? কর্মই ধর্ম। আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সব কর্ম কি ধর্ম হয়? আমি বলছি কর্মই ধর্ম। তাহলে সব কর্ম ধর্ম? কখনো নয়। একটা জঙ্গিও বন্দুক ধরে, একটা ইন্ডিয়ান আর্মিও বন্দুক ধরে, দুজনের কর্ম এক। একজন নিরীহ মানুষকে বাঁচাবার জন্য নিজের বুক পাতে কতগুলি খায়, কত মায়ের কোল শূন্য হয়ে যায়। নিজের মায়ের সেবা তো সবাই করতে চায়, মা বাবার সেবা করা সৌভাগ্যের হয়। যে সন্তান মা বাবাকে সেবা করে না, সেই সন্তানের কোনোদিন জয় জয় হবে না। রাম কৃষ্ণ চৈতন্য সবাই মাতৃভক্ত সন্তান, মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ থাকলে সন্তানের জয় জয় হয়। তাহলে মা বাবার সেবা করা সৌভাগ্য কতজন করে, কিন্তু শুধু নিজের মা নয়, দেশের মা, সমাজের মা, 10 মায়ের জন্য অর্থাৎ ভারত মায়ের জন্য যে বুক পাতে, তার কর্মটাই ধর্ম। কিন্তু একটা জঙ্গি, আর্মি যেমন ট্রেনিং নিয়েছে, জঙ্গিও ট্রেনিং নিয়েছে, কিন্তু জঙ্গিটা নিরীহ মানুষকেও মারে। তাহলে কি করে তার কর্ম ধর্ম হয়? না, সব কর্ম ধর্ম নয়। সজ্ঞানে করা কর্মই ধর্ম হয়, আর জ্ঞান শূন্য কর্ম পাপ হয়।
বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, একদিকে জ্ঞান একদিকে কর্ম থাকে। আমি যদি কর্মশূন্য হই তাহলে দাড়িপাল্লা ডিসব্যালেন্স হবে। জ্ঞান আছে কর্ম নাই, মানে আমার অনেক জ্ঞান কিন্তু আমার জ্ঞান জগতের কোনো কাজে লাগছে না, অমন জ্ঞানের দাম নাই। তাকিয়ে দেখুন বৃন্দাবনে বাঁকে বিহারীকে দেখার যত ভিড়, প্রেমানন্দ মহারাজকে দেখার তত ভিড়। যান ভোরবেলায় বৃন্দাবনে রাধাকেলি কুঞ্জের দ্বারে, দেখবেন রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষ গড়াগড়ি খাচ্ছে রাস্তার দুপাশে এক ঝলক দেখার জন্য প্রেমানন্দ মহারাজকে, জীবন্ত দৈব পুরুষ। তাহলে সেই সাধু দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়েও, রোগাগ্রস্ত হয়েও সৎসঙ্গ করছে, মানুষকে উপদেশ দিচ্ছে, জগতের কল্যাণের কথা চিন্তা করছে। শুধু সন্ন্যাসীদের নয়, গৃহীদেরও কি করে মঙ্গল হয় সেই বার্তা পৌঁছে দিচ্ছে। তাহলে সে রোগাগ্রস্ত হয়েও, এত জ্ঞানের অধিকারী হয়েও জ্ঞানকে শুধু নিজের মধ্যে ধরে রাখেনি, জ্ঞান বিতরণ করছে। তাহলে তার জ্ঞানও আছে, তার কর্ম আছে। তাহলে জ্ঞান যদি বেশি হয় আর কর্ম যদি শূন্য হয় তারও মূল্য নাই। আর কর্ম অনেক কিন্তু জ্ঞান নাই, যে আমি কি করছি সেই জ্ঞানটুকু নাই, তাহলে সেই কর্ম কখনো প্রতিষ্ঠা না পায়। জ্ঞান আর কর্মকে ব্যালেন্স রাখলে তবেই দাড়িপাল্লা ব্যালেন্সে থাকে। বিশ্বকর্মার এটাই শিক্ষা, জগৎ কর্মণে বিশ্বকর্মণে বিশ্বকর্মা। জগৎ বিশ্ব কল্যাণ যজ্ঞে যিনি নিজের বলিদান দিতে এসেছিলেন, কেউ আসেনি, বিশ্বকর্মা এসেছিল। জগতের কল্যাণ যার প্রথম চিন্তা, সে হলো বিশ্বকর্মা। সেই বিশ্বকর্মা তিনি দেখিয়েছেন দাড়িপাল্লা ধরে, জ্ঞান কর্মকে সমান মূল্য দিয়ে চলো। কর্মশূন্য জ্ঞানের মূল্য নাই, জ্ঞান শূন্য কর্মেরও মূল্য নাই। সজ্ঞানে করা কর্মই ধর্ম হয়। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তকে নিয়ে ভগবান আনন্দে ছিল, কিন্তু এবার যাবার সময় হলো। তাই পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, উপছন তৈ ছন ভাব আরে কি ভাই, উপজল তৈ ছন ভাবে আরে কিবা, উপজল তৈ ছন ভাব। ভক্তকে ছেড়ে যেতে হবে, তাই ভগবানেরও চোখে জল পড়ছে। গদাধরও কাঁদছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছে। নয়ন কমল জল প্রভুর অমিয় বসন, নয়ন কমল জল অমিয় বচন খল, পুরবের ভাব পরকাশ আরে কিবা, পুরবের ভাব পরকাশ আরে কিবা, পুরবের ভাব পরকাশ। যিনি এই পদটা লিখেছেন, পদাবলীটা যিনি লিখেছেন, তিনি কাঁদছেন। বলে ভক্তের জন্য যে ভগবানের হৃদয় কাঁদে, আমি যদি তার দাস হতে পারতাম জীবন ধন্য হতো। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বললেন, অর্জুন অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিস। অতীতে যদি কেউ পাপীও ছিল কিন্তু এখন ভালো হয়েছে, সদাচারী হয়েছে, হ্যাঁ, তুমি তাকে অতীতের কথা চিন্তা করে ঘৃণা করবে না, তার বর্তমানটা চিন্তা করে তাকে সাধু বলে প্রণাম করবে। নিতাই গৌর হরি বল। সূর্য একটা নতুন উঠবে, আপনারা বলবেন সূর্য তো প্রতিদিন ওঠে বাবা, এতে নতুন কি আছে? সূর্য প্রতিদিন ওঠে, তবে আজকে যে সূর্যটা উঠবে সেই সূর্যটা একটা নতুন আশার আলো নিয়ে উঠবে, কালকের অন্ধকারটাকে কাটিয়ে দেবার জন্য। কি মা, যা হয়েছে অতীতে এসব ভুলে নতুন করে দিন শুরু করো, জীবন তোমার অপেক্ষা করছে। নিতাই গৌর হরি হরি বল। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। প্রথম শ্লোকে ভগবান বললেন, ভগবান উপাচ কি, ইভেন ইফ এ পারসন ওয়াজ সিনার বিফোর, অতীতে যদি কেউ পাপী ছিল, সিন মানে পাপ, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। তুমি তাকে সাধু বলে প্রণাম করবে, অতীত ভুলে তার বর্তমানটা চিন্তা করে। হ্যাঁ, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেহ প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি।
অর্জুন তুমি ঘোষণা করো, মাই ট্রু ডেভোটি ইজ নেভার বিন ডিস্ট্রয়েড। আমার সত্যিকারের ভক্ত কখনো বিনষ্ট হয় না, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। আমি হরিবাসরে দাঁড়িয়ে এই কথা বলছি কেন, আপনারা এই কথাটা শুনলে বুঝতে পারবেন। পিতামহ ভীষ্ম অর্জুনকে বাণ মারছে একটার পর একটা, একটার পর একটা। যার ইচ্ছা মৃত্যু আছে, অর্জুন তার কি ক্ষতি করতে পারবে? দ্বাদশ বৈষ্ণবের একজন পরম বৈষ্ণব হলো ভীষ্ম। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সগির বয় ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনুরাজা প্রহ্লাদ জনক রাজা ভীষ্ম পিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যম রাজা। দ্বাদশ পুরুষ, 12 জন পুরুষের মধ্যে একজন, 12 জন বৈষ্ণবের মধ্যে একজন, 12 জন মহাজনের মধ্যে একজন ভীষ্ম। সেই ভীষ্ম ইচ্ছা মৃত্যুবরণকারী, তাকে কি করবে অর্জুন? অর্জুনের একটাই সহায়, অর্জুনের সহায় হলো কৃষ্ণ। অর্জুন ধনুর্ধারী, কিন্তু শুধু ধনুর্ধারী হয়ে ভীষ্মকে হারানো অত সহজ নয় যদি না ভগবানের সহযোগ থাকে। আমরা বলি রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভীষ্ম যখন একটার পর একটা বাণ মারছে, অর্জুন ধরাশায়ী হয়ে গেছে। কৃষ্ণ ভগবানের কাজ শুধু অর্জুনের রথ চালানো নয়, অর্জুনের দেহ রথটিকেও সুন্দর রাখা। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় সঙ্গে যে যায়। হাট বসেছে বক্সিগঞ্জে, বা আপনারাই বলে দিলেন। কুমোরপাড়ার গরু গাড়ি দেহরূপী গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো একজনই, হরি বল। তারও স্বরূপ আলাদা হতে পারে কিন্তু মালিক এক। কৃষ্ণ ভগবান চিন্তা করছে, আজ আমি যদি অর্জুনকে না বাঁচাই, অর্জুনের মৃত্যু নিশ্চিত। আমার কথা নয়, গীতার কথা। কৃষ্ণ ভগবান তখন অর্জুনকে প্রতিজ্ঞা করালেন, অর্জুন প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করব হে বাসুদেব? বলে প্রতিজ্ঞা করে বলো যে ভগবান থাকতে তার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। কন্তেও প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি। অর্জুন প্রতিজ্ঞা করলো রথে অস্ত্র ছেড়ে দিয়ে, কারণ বুঝতে পেরেছে আর আমার কিছু করার নাই, ভীষ্মের হাতে আজ আমার শেষ। তখন অর্জুন প্রতিজ্ঞা করলো হাত জোর করে, ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। অর্জুনের প্রতিজ্ঞা করা মাত্র কৃষ্ণ ভগবান অস্ত্র ধরবো না বলেও রথের চাকা হাতে তুলে নিলেন, এগিয়ে গেলেন ভীষ্মের দিকে। ভীষ্ম সেদিন দেখলো কৃষ্ণের আসল রূপ, রথের চাকা দিয়ে ভীষ্মকে প্রতিহত করলেন কৃষ্ণ ভগবান। যে বলেছিল আমি যুদ্ধ করব না, দুর্যোধনকে প্রতিজ্ঞা করেছিল, সে আজকে অস্ত্র তুলে নিল কেন? ভগবান ভক্তের মান রাখার জন্য নিজের প্রতিজ্ঞাও ভাঙে। ভক্তের মান রাখার জন্য যে নিজের প্রতিজ্ঞা ভাঙে, ভক্তের জন্য যা হৃদয় কাঁদে, এই জগৎ সংসারে তার চরণাশ্রয় নেব না তো কে আছে এই জগৎ সংসারে? অর্জুন প্রতিজ্ঞা করলো বলে অর্জুনের রথও বাঁচল, অর্জুনের দেহ রথও বাঁচল। তেমনি আমরাও গীতা পড়তে না পারি, গীতার প্রথম পাতাটা দেখে যদি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি। গীতার প্রথম পাতাতে ছবি আছে অর্জুনের রথ ধরে কৃষ্ণ অর্জুনের রথ নিয়ে যাচ্ছে। তেমনি যদি চোখের জল 2 ফোঁটা ফেলে শুধু এইটুকু বলতে পারি, অর্জুনের রথের সারথি হয়ে তুমি অর্জুনের দেহরথটিকে নিয়ে গেলে, কবে আমার দেহরথের সারথি হয়ে আমাকেও বড় করে। গৌরাঙ্গ মহাপ্রভুর চোখে জল কেন? ভক্তের জন্য ভগবানের হৃদয় কাঁদে, যেমন ভক্তের ভগবানের জন্য হৃদয় কাঁদে। তা পদকর্তা যিনি কলম দিলেন, তিনি তো জানেন যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তা ভক্তের জন্য তার হৃদয় কাঁদছে, তাই তিনি কলম দিলেন।
এমন ভগবানের যদি ভক্ত নাও হতে পারি, তার ভক্তেরও যদি ভক্ত হতে পারি, তবু জীবন ধন্য হয়ে যায়। এই জন্য বলে আনুগত্য। যারা প্রভুর সেবা করে তাদের চরণ ধরো, তাহলেও কিছু পাতে পারো। নিতাই গৌর হরি হরি বল। সই অনুভকত মজুমন হব, সই অনুভকত মজুমন হুবত, সোনুভব কিবা সই অনুভকত, সই অনুভকত, সই অনুভকত কিবা সই অনুভকত, সই অনুভকত মজুমন হুবত। রসে ভরে কহে মোহন দাস, আরে কিবা রসি ভরে কহে মোহন দাস, আরে কিবা রসি ভরে কহে মোহন দাস। আহা! ধন্য সেই জন যে জন করে গৌরের ভজন। আহা ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে হে। ও বেকত গৌরাঙ্গ অনুভাব রে মরি মরি, এ বেকত গৌরাঙ্গ অনুভাব রে এ এ এ। রাধা গোবিন্দ সুখের বিলাসে আছেন। গতকাল রাসলীলার মহানন্দে নেচে গেয়ে এবার বিলাস কুঞ্জে বিশ্রাম করছেন। তা রাধা গোবিন্দকে দেখতে কেমন লাগছে দেখার স্বাদ হলো সখীদের। আমরা যে প্রথম পদটা আস্বাদন করব, সেটি আস্বাদন করতে গেলে সবাই ভেবে নিন আমাদের বয়স আজকে 6 বা 7 বছরের কোনো বালক বা বালিকা। কারণ এমন কিছু কথা আছে রাধা গোবিন্দের লীলায়, যে কথাগুলো যদি আমরা বর্তমানে বাস্তবের সঙ্গে মেলাতে যাই তাহলে অপরাধী হয়ে যাব। বৃন্দাবনে যা হয় তা এখানে হবে না, আর এখানে যা হয় তার সঙ্গে বৃন্দাবনের কোনো তুলনাই হবে না। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। হরিবল মায়েরা, তা কেমন লাগছে রাধা গোবিন্দকে দেখার স্বাদ হলো সখীদের। তা বেশি ভক্তে গাজন নষ্ট, সবাই যদি যায় তাহলে ঘুম ভেঙে যাবে রাধা গোবিন্দের। তাই এক একজন করে যাবে। প্রথমে যাচ্ছে চিত্রা। চিত্রা দেখলো, আর দেখে এসে সখীদের বলছে আমি কি দেখলাম জানিস? চিত্রা মেকং মায়া দৃষ্ট্বা কুণ্ড শ্যাম সরোবরে সন্তরন্তে সুখং ভাতি গৌরী কাচিত মরালিকা। চিত্রা বলে আমি দেখলাম একটা জলাশয়, আর তাতে একটা রাজহংসী সাঁতার কাটছে। এর ব্যাখ্যাটা আমি চিৎকার করে বলবো না, জ্ঞানীগুণী বসে আছেন, আপনারা ভেবে নিন। শ্যাম সুখ সায়রে রাধা মরালিনী, মানে রাধা রাজহংসী সাঁতার কাটছে। হরিবল। ললিতা বলে ধূত ছাই, ফুলের বিছানায় রাধা গোবিন্দ তুই জল পেলি কোথায়? আমি যাই। দ্বিতীয়বারে ললিতা গেল, আর ললিতা দেখে এসে বলছে সখী চিত্রা দেখলো জল, জলের ওপর রাজহংসী, আর আমি দেখলাম সজল জলদ কান্তিং কান্তা মালিঙ্গ কান্তা কুশিত কনক কান্তি রাধিকা ভাতি কুঞ্জে ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘং প্রপন্যা না চলতি পলমাত্রং চঞ্চলা চঞ্চলাপি। আমি দেখলাম কুঞ্জের ভেতর উঠেছে একটা মেঘ, যার নাম কৃষ্ণ মেঘ। মেঘ উঠলে বিদ্যুৎ দেখা যায়, আর বিদ্যুৎ চোখের পলকটা পড়তে না পড়তে পালিয়ে যায়। কিন্তু আজকে কৃষ্ণ মেঘের এত জ্যোতি, রাধা নামক বিদ্যুৎ ছেড়ে যেতেই চাইছে না। আমি দেখলাম মেঘ বিজুরি জড়া জুড়ি, মেঘ বিজুরি জরা জুরি, সখীর বিলাসে কুঞ্জ আলোকরি। মেঘ বিজুরি জরা জুরি, সখীর বিলাসী কুঞ্জ। ললিতা রে
আমি দেখলাম এ আলো করি মেঘি বিজুরি জরা জুরি। বলে সখী একটু ভালো করে বল যেন আমরা শুনতে পাই। বলে কুসুম সেজ পরি আমার কিশোরী কিশোর। ওরে কুসুম সেজ পরি কিশোরী কিশোর। কুসুম সেজ করি আজ কিশোরী কিশোর। ঘুমন দুহু জনে হিয়ে হিয়ে জো। আরে ঘুমল দুহু তারা ঘুমালো রে। এ ঘুমল দুহু তারা ঘুমালো রে। হরি হরি ঘুমাওয়ালো রে দুজনে তারা ঘুমাওয়ালো রে দুজনে তারা ঘুমাওয়ালো রে দুজনে তারা ঘুমাওয়ালো রে দুজনে তারা ঘুমাওয়ালো রে। ঘুমল দুজনে হিয়ে হিয়ে জো। ও কি অপূর্ব বৈষ্ণব পদাবলী দেখুন। কুসুম সেজ পরি মানে ফুলের বিছানায় কিশোরী কিশোর। কিশোরী মানে আমার রাধা আর কিশোর মানে আমার শ্যাম সুন্দর। ঘুমালো দুজনে দুজন শুয়ে আছে হিয়ে হিয়ে জোর। আমি বলেছি এ জগতের সঙ্গে কখনো মিলবে না। কেন বলি এই জগতে ঘনিষ্ঠতা কতক্ষণ, কাম বাসনা আছে যতক্ষণ। কে যতক্ষণ মিলনের বাসনা ততক্ষণ ঘনিষ্ঠতা। কিন্তু যেই বাসনা পূর্ণ হলো জয় রাধে ঘনিষ্ঠতাও গেল। জয় রাধে জয় রাধে। একজনের পূর্ব দিকে মুখ আর একজনের পশ্চিম দিকে মুখ। এ তো ভবের খেলা। একে যা বলে কাম লীলা। আর এই লীলার সঙ্গে কখনো হবে না প্রেমের লীলা। হরিবল হরিবল হরিবল। এই জন্য আমি বেশি একটু বিস্তার করে বলছি মা। গতকালকে বলেছিলাম আজকেও বলছি। কি আমি দুপুরবেলায় সেবা করছি, কালকে আমার পাতে একটা কাগজি দিয়েছে। আর কাগজির রস নিংড়ে অন্ন সেবা করতে বেশ ভালোই লাগে বাবা। তা রসটা নিংড়ে নিলাম, অন্ন সেবা করছি বেশ ভালো লাগছে। এবার লজ্জাও লাগছে, আরেকটা কাগজি চাইবো কি করে, লজ্জা লাগে না? হ্যাঁ, গতকাল মেদিনীপুর থেকে এসেছি আমরা এখানে কীর্তন গাইতে। হ্যাঁ, সেই কাঁথির কাছে ছিলাম। তা দেখুন আমি তো আর কাগজি চাইতে পাচ্ছি না, তখন ইচ্ছা করছে এই যে কাগজিটা আছে এর মধ্যে যদি আরেকটু রস থাকে তাহলে একবারে নিংড়ে নি যা হয়। মানে ওই কাগজিটাকে নিয়ে একবারে নিংড়ে বাবা শেষে একবারে আঙুল ঢুকিয়ে একবারে সমস্ত রস নিংড়ে নিয়ে কাগজিটাকে পাতের পাশে ফেলে দিলাম। যাবার সময় কাগজিটা আমাকে বলছে, আমার রসে তৃপ্তি করে তুমি অন্ন সেবা করলে, যাবার সময় আমাকে একবার ধন্যবাদ দেবে না? আমি কাগজিটাকে বললাম, তোমার সঙ্গে আমার ছিল কতক্ষণ, তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি রস, রস শেষ। হ্যাঁ, আর আই লাভ ইউ কেউ বলবে না। জয় রাধে। হরি হরি বল। মুখে মুখে এখন ভালোবাসার কথা, কিন্তু ভালোবাসা কি অত সহজ? ভালোবাসলে ভালোবাসি বলাটারও প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। রাধারানী আর গোবিন্দ একই জায়গায়। এবার এই জাগতিক জগৎ থেকে চলুন সেই জগতে যে কামের ঊর্ধ্বে, যার নাম প্রেম। রাধার গোবিন্দ এক জায়গায়, কেমন ভাবে? হিয়ে হিয়ে জোর। মানে আমার
রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় এক জায়গায়। একবার চিন্তা করে দেখুন, কতটা ভগবত প্রেমী হলে, কতটা ভগবত ভজনের অধিকারী হলে কেউ ভগবানের এত কাছে স্থান পায়। শুধু কি তাই, অধরে অধর কিবা, অধরে অধর কিবা, সখী ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা, সখীরে ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা, ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা, ভুজে ভুজে বন্ধ, বলে শ্যামের অধরে আর ধরে না রে, শ্যামের অধরে আর ধরে না রে, অধরে অধর কিবা ভুজে ভুজে বন্ধ। ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। অধরে অধর মিশে আছে কেন? বলে অধরে অধর মিশা, বলি অধরে অধর মিশা, অধরামৃত পাবারে আশায়, সখীরে অধরে অধর মিশা, অধরামৃত পাওয়ারি আশা, অধরে অধর মিশা। রাধারানীর অধর গোবিন্দের অধর এক জায়গায়। এখানে অধরামৃত পান করা হচ্ছে। কে কার অধর সুধা পান করছে? আমরা জানি মা লক্ষ্মী নারায়ণকে পায়। সরস্বতী বলে আমি পাবো না, বলে বেশ তুমিও পাবে, কি চাও? আমি তোমার অধর সুধা চাই। নারায়ণ বলে আমি কৃষ্ণ হব, সেদিন তুমি হবে আমার হাতের বাঁশি, আমার অধরে থাকবে আর সারাক্ষণ অধরামৃত পান করবে। মা সরস্বতী বাঁশি হয়ে জন্ম নিয়ে কৃষ্ণের অধরামৃত সুধা পান করে। কিন্তু আজকে পদকর্তা লিখছে আজকে কৃষ্ণের অধরামৃত নয়, রাধারানীর অধরামৃত কৃষ্ণ পান করছে। বলে শ্যামের অধরে ধরে না রে, শ্যামের অধরে আর ধরে না রে, রাই কমলিনী এতই মধু, শ্যামের অধরে আর ধরে না রে, রাই কমলিনী এতই মধু, বলি মুরলিতা পান করে, কমলিনীর এতই মধু, ললিতা পান করে, রাই কমলিনীর এতই মধু, ললিতা পান করে, শ্যামের ধরে ধরে না রে, উড়ে উড়ে চরণে চরণ আরে উরে উরে চরণ চরণ গো ছন্দ, ও এই হলো রাধা গোবিন্দের প্রেম। যত জয় দেবেন তত ধন্য হবেন। তাই বলি সবাইকে, সবাই বলুন জয় রাধা। দুহাত তুলে সবাই জয় দেবেন তো আমার সঙ্গে, দেখি কেমন ওঠে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। বলুন গিরিধারী লাল কি,
আরেকটু জোরে হবে কি? জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, গিরিধারী রাধা জয় কি? রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীল দল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন নীল দল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, কালীয় দমন জয় কালীয় দমন, গোপীজনা হৃদি বিহারী, গোপীজনা হৃদি বিহারী রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, দেখা দাও হে জয় কুঞ্জ বিহারী, হে রাধিকা রমণ জয় মদন মোহন জয় রাধা রমণ দেখা দাও, দাও বিহারী, দেখা দাও